আসসালামু আলাইকুম রূপা আপু। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা রূপা আপু, একটা কথা বলার ছিল যে আপনার সংসারে কে কে আছে? আমার সংসারে আমার মা আছে, আমার ৩ ভাই আছে, বোন আছে, আমি একা। আমার বাবা নাই, বাবা মারা গেছে অনেক ছোটকালে। আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করছে, আমাদের ভাই বোনকে। মাটি কাইটা কেটে আমাদের খাওয়াইছে, কষ্ট করছে খুব। আর এই যে বাবাকে কি দেখেন নাই আপনি? না আমার ভাই আর কোনো কেউ বাবাকে দেখে না। আমরা তখন ছোট, ছোট ছিলাম খুব। ও, মনে নাই আর কি, তাই না? না, চেহারা না, ওইভাবে ছবি আর নাই তার। না ছবি একটা দেখা ছিল আমার মায়ের যে এটা তোরা এটুকুই দেখছি। আর আচ্ছা আপু, ওই যে আপনি এক জায়গায় গেছিলেন চাকরির জন্য, সেখানে যে বিপদে পড়ছিলেন, তো ওই গল্পটা যদি একটু বলতেন আমাদেরকে। কি বলুম দুঃখের কথা ভাই। আমি একটা মেয়ের সাথে খুব সম্পর্ক ছিল ভালো। একটা কাজে গেছিলাম। ওই হুম। মেয়েটা আমাকে কাজে নিয়ে গেছিল। হ্যাঁ। আমি মেয়েটাকে খুব বিশ্বাস করছি। বলছি ঠিক আছে আমাকে বলছে চাকরি চেয়েছিলেন। হ্যাঁ, আমি বলছিলাম আপু আমার খুব দরকার আমার একটা চাকরি লাগবে। আমার ফ্যামিলিতে খুব টানাটানি, খুব সমস্যা, খুব কষ্টে চলতেছে। হুম। তা বলতেছে ঠিক আছে সমস্যা নাই। তুমি আমার সাথে কাজ করতে পারো। আমি আমার বাড়িতে যতদূর টাকা পয়সা ছিল, হুম। তারপরে কাপড়-চোপড় ছিল ওইটি সব নিয়া আসছি। আপনি রামপুরে কি বইলা গেছিলেন? হ্যাঁ, নাম? আম্মুকে বইলা গেছিলাম যে, "আম্মু আমি একটা কাজে যাইতাছি।" হুম। আম্মু বলছিল, "কই না কই চিনোস না জানোস না, এত দূরে কাজে যাবি। তো মানুষকে এখনকার দিনকাল ভালো না।" আমি বলতেছি, "সব মানুষ কি এক মা? তুমি কথা বলো না থাক। আমাদের সংসারে তো অনেক সমস্যা। দেখি আমি কোনো একটা কাজ কইরা আমার সংসারে একটু হাল ধরতে পারি।" আমার বিশ্বাস আম্মু করে গেছিলেন। হ্যাঁ, বিশেষ করে বলছি আমার আম্মু কান্নাকাটি করতেছে। আমি বলছি, "তুমি কান্নাকাটি করো না। তারপরে তুমি চিন্তা করো না। আমি ঠিকই একটা কাজ করার ব্যবস্থা করব।" আল্লাহ বলছে, "ঠিক আছে।" তো মেয়েটার কথাতে আমি কাজে আসছিলাম। কাজে গেছি। তারপরে মেয়েটা আমাকে নিয়ে আসছে। নিয়ে আইসা আমার কাজ করছিলাম। ১ দিন ২ দিন কাজ করার পরে আমি বলতেছি, "কাজ তো করছি। তা আমি কয়দিন বাসা থেকে আসি।" হ্যাঁ। বাসা থেকে আসছি বলতেছে, কয় কি, "বাসায় কেন যাবি? এখানে কাজ কইরা একবারে কিছু টাকা নিয়া যা। তোর সংসারে অনেক একটু হেল্প করবি।" ১ দিন ২ দিন বলতে মানে মাস হইছে নাকি কিছুদিন না হইছে? প্রায় ৩-৪ দিন হইছিল। ৩-৪ ৩-৪ দিন। দিন হইছিল কাজ করছিলাম। তারপরে বলতেছিল যে, "কাজ করতেছস যে তাহলে আরো কাজ কর, কইরা তারপরে একবারে বাসায় যা।" আমি বলতেছি, "না, মা অসুস্থ। তো কাজ করো না। আমি যে কয়টা টাকা পাইছি দিয়ে দাও। হুম। আমি বাড়িতে চইলা যাই পরে আসব।" বলছে, "ঠিক আছে তুই কাপড়-চোপড় রাইখা যা। কাপড়-চোপড় রাইখা যা। তুই যদি পরবর্তী আবার কাজ করস আমার বাসায় আসবি। আমার বাসায় এসে কাজ করবি।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে তুমি আমার কাপড়-চোপড় রাখো।" আমি বিশ্বাস করছি। হ্যাঁ, বিশ্বাস করে আমি বাসায় গেছি। মানে ওই মহিলার বাসায় কি কাজ করতেন? বাসায় ওই যে একটা বাসাবাড়ির কাজ ছিল। ও, হ্যাঁ, বাসাবাড়ির কাজ হ্যাঁ। করতাম। হুম, বাসাবাড়িতে মানে মাসে টাকা দিত। কখনো আবার লাগলে বলতাম যে, "আন্টি হুম, আমার কাজের খুব টাকার দরকার বা সমস্যা।" বলতেছে, "ঠিক আছে তুমি সপ্তাহে, সপ্তাহে টাকা নিয়ে যাও।" আমি হুম, বলছি, "আচ্ছা ১ সপ্তাহ মতো কাজ করার পর" টাকা দিছিল ওটা নিয়ে আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পর তারপরে আমাকে বলছে, "ঠিক আছে কাপড়-চোপড় রাইখা যা।" ওই কাপড়-চোপড় রাখার পর পরে আবার আসি পরবর্তীতে। আমি আচ্ছা কাপড়-চোপড় রেখে গেছি ভালো মনে সরল মনে। তারপরে হলো বলতাছি যে কাপড়-চোপড় রাখার পরে বাসায় গেছি। বাসায় পরে ফোন দিছি বলে আসো। তারপর আসছি, আইসা পরে আমার কাপড়-চোপড় কিছুই দিতেছে না। আমাকে মনে করেন কাজের কথা কয়ে নিয়ে পুরো আমারে ইন্ডিয়া বর্ডারের কাছে নিয়ে গেছিল। আমাকে হুম। বিক্রি করার মানে জন্য। বিক্রি করার জন্য? হ্যাঁ, হ্যাঁ। খুব সাংঘাতিক ব্যাপার। পরে ওখান থেকে কিভাবে আপনারা ওখান আসলেন? থেকে একটা সব মানুষের যে পৃথিবীতে সবাই তো আর খারাপ না, সবাই তো আর ভালো না। হুম, কিছু, কিছু মানুষ আছে খারাপ, কিছু, কিছু মানুষ আছে ভালো। আমি হ্যাঁ, ওই যে মানে ওই একটার সাথে আমি খুব রাস্তায় কান্নাকাটি করতেছিলাম। কান্নাকাটি করতেছি যে আমি কি একটা সমস্যা বিপদে পড়ছে। এক ভাইয়া জিজ্ঞাসা করে। হুম, ভাইয়া বলতেছে যে, আপু আপনি এখানে কান্নাকাটি করতেছেন কেন?" আমি ভাইয়াকে বলছি যে, "এরকম, এরকম আমি একটা মেয়ের শিকারিতে পইড়া গেছি, বিপদে পড়ছি খুব।" তা বলতেছে, "আপু আপনার কোথায় বাড়ি কোথায়?" আমি বললাম যে, "আমার বাড়ি নরসিংদী।" আমার নাম জিজ্ঞাসা করলো। আমি বললাম, "আমার নাম রূপা।" বলতেছি, "ও আচ্ছা। তা আপনি এখানে কি জন্য আসছিলেন?" আমি কইছিলাম, "আমি একটা মেয়ের কাজের সন্ধানে আসছিলাম। তো আপনি সবাইকে বিশ্বাস করেন কেন এভাবে? আপনি তো মেয়েটা তো আপনি ইন্ডিয়ায় থেকে বর্ডারে নিয়ে আসে ভিসা দিতে।" হুম। আমি বলছি, "আমি তো বিশ্বাস করছিলাম। আমি তো আর জানতে পারি নাই যে এরকম একটা আমার সাথে খারাপ একটা কাজ করবে।" টাকাটাকাটি করার পরে লোকটা আমাকে কিছু টাকা দিয়ে বলল যে, "আমি গাড়িতে তুইলা দেই।" আবার খাবার খাওয়াইলো। খাওয়ার পর গাড়িতে তুলে তারপরে দিল। আপনাকে পাঠিয়ে দিছে। হ্যাঁ, পাঠিয়ে দিছে গাড়িতে করে। আচ্ছা আপু, তো আমাদের এখানে আসছেন তো একটা পাত্রর জন্য, তাই না? হ্যাঁ, ভাইয়া। তো কিরকম পাত্র চান এটা সংক্ষেপে একটু বললে বিদায় নেই আমরা। ভাইয়া পাত্র চাই কি বলতে? এখনকার মানুষে তো বেশিরভাগই ঠকবাজ, হুম, বাটপার, চিটার। হুম, তারপরে মানুষের মন নিয়ে খেলে টাকা পয়সা
দেখলেই মেয়েদের নষ্ট করে ভালো দেয়। মনের মানুষ চান। হ্যাঁ, একটা ভালো মনের মানুষ চাই, একটা ভালো মন চাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।